নমস্কার, বেনভিল ফুডে স্বাগত জানাই। আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি, আর যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা শীতকালে খুব সুন্দর লাগে খেতে। আজকে আমি বাবার বাড়িতে এসেছি আর কলা পাতা কাটবো, তাই জন্য বাগানের দিকে এসেছি। আর বাগানে দেখুন কি সুন্দর রংবাহারি পাতা গাছ বলে, তো আপনাদের ওদিকে কে কী বলে আমি জানি না। এই গাছের অনেক নাম আছে। বাগানে এসে গেছি, ওই যে কলা গাছটা দেখছেন, দেখুন একটা কাঁদিও পড়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা কলা গাছে, এটা ডয়রা কলা, বড় কাঁদিটা খুব বড়। কলার কাঁদি পড়েছে, এই কলা গাছ থেকে একটা কলা পাতা কেটে নেব। আর ওই যে ওটা দেখছেন, ওটা আমার মা কলার পাতা কাটবে আর আমি ভিডিও করছি। আজকে কলার পাতায় খাওয়া দাওয়া হবে, আর কলার পাতায় ভাত খেতে, গরম গরম ভাত খেতে খুব সুন্দর লাগে। তো পাতা কাটা হয়ে গেছে, আর এই কলার পাতাগুলো খুব চওড়া হয়। কলা পাতা কাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে চলে যাব। আর ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই পুকুরটা, ওতে মাছ আছে, আর জল শুকিয়ে গেছে। আর কিছুদিন গেলে মাছ ধরা যাবে থেকে। ওই যে মাছ। কলার পাতা কাটছি, কলার পাতাতে খাওয়া হবে দুপুরবেলা। আর এই দেখুন, এটা হলো আমার ভাইয়ের মেয়ে। একটা কলা পাতা কেটেছি, এতেই হয়ে যাবে। এবার যাব, হাঁসের মাংস রান্না হবে আজকে। তো হাঁস কাটতে হবে, সেটা বাড়িতেই কাটবো। মাংসগুলো কাটা হয়ে গেছে, এবার চলে যাব রান্নাঘরে, গিয়ে তাড়াতাড়ি রান্নাটা শুরু করব। এই দিক ওই পাখিদের বাড়ির দিক থেকে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করুন, তাহলে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। এবার মাংসের জন্য মশলা বেটে নেব। তো নিয়েছি 2 ইঞ্চি মতো আদা, আর 2 চামচ মতো ধনে, আর হচ্ছে 2 চামচ গোটা জিরে। এবার এই মশলাগুলো একসাথে সব বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার রসুনটা থেতো করে নেব। আর এই রসুনটা হলো 3টে বড় কোয়া ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলো সব থেতো করা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি।
সব মশলাগুলো বাটা হয়ে গেছে, বেটে গুছিয়ে নিয়েছি। আর কড়াইতে এবার তেল দেবো। কাপ তেল দিয়েছি, সর্ষের তেল। তো আপনারা সর্ষের তেলেই হাঁসের মাংসটা রান্না করবেন। সর্ষের তেলের হাঁসের মাংস আলাদা একটা স্বাদ থাকে। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার ফোড়ন দেব। তার জন্য নিয়েছি গোটা জিরে, গোটা মরিচ, আর এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি তেজপাতা একটা তেজপাতা কেটে রেখে দিয়েছি। এবার ফোড়ন দেব। ফোড়নটা 2 সেকেন্ডের জন্য ভাজা করে নিয়ে এবার একটা তেজপাতা দেব। ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম 3টে মিডিয়াম সাইজের, ভাজা করে নেব। এবার দেবো 3টে কাঁচা লঙ্কা দিলে কালারটাও খুব সুন্দর আসে। এবার দেবো 1 চিমটা চিনিটা দিলে কি কালারটা খুব সুন্দর আসে। তো আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তো মিষ্টিটা দেওয়ার দরকার নেই, কিন্তু আমি এই জন্য দিলাম যে কালারটা খুব সুন্দর হয়। আর এতে আমি টমেটোও দেবো না, ওই জন্য চিনিটা দিলাম। এবার দেবো রসুন। পেঁয়াজটা 2 মিনিট ভাজা করে নিয়েছি, রসুনটা দেবো। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দেবো জিরে আদা ধনে বেটে রেখেছিলাম, সে মশলাটা দেবো। দিয়ে 1 মিনিট একটু কষে নেব। 1 মিনিট কষা হয়ে গেছে, এবারে মাংসগুলো দিয়ে দেবো। এবার দেবো লঙ্কা বাটা। মশলাটা 3 মিনিট দেওয়ার পরে এবার লবণ আর হলুদ দেব। এবার দেবো 1 চামচ লবণ। এবার দেবো হলুদ গুঁড়া। তো হলুদ আর লবণটা আপনারা পরিমাণ মতো দেবেন। এদিকে মাংস রান্না হচ্ছে, আর ওইদিকে হাঁড়িতে ভাত বসিয়েছি, ভাতটাও রান্না হবে। তো দুটো এরকম জোড়া উনুন হলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো আমি ওই হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলটা দেব। তো আপনারা মাংসতে গরম জলটাই দেবেন। তো আপনাদের যতটা গ্রেভির দরকার ঠিক ততটাই জল দেবেন। এবার কড়াটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার সেদ্ধ করে নেব। ফোটানো হয়ে গেছে। তো এবার ঢাকনাটা তুলে দেখব কত দূর হলো মাংসটা। আর হাঁসের মাংসটা সেদ্ধ হতে একটু সময়ও লাগে, আর দারুণ ভালোভাবে রান্না করলে একদম খাসির মাংসের মতো লাগে খেতে। তো এবার দেখব ঢাকনাটা তুলে। এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়েছি, এর মধ্যে 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। একটু আমাদের বাড়িতে একটু ঝাল সবাই বেশি খায়, তো আপনাদের ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতোই দেবেন। তো একটা পাত্রে 1 পিস তুলে দেখি মাংসটা কত দূর সেদ্ধ হলো। তো আজকে আমি বাবার বাড়িতে এসেছি, আর রান্নাটা আমার ভাই বউ করছে। বলো তো, হাতে টিপে দেখবো। দেখুন বাবা, এখনো সেদ্ধ তো অনেক সময় লাগবে। মাংসটা আর একটু সেদ্ধ হবে, তো আমি আর ঢাকা দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলু ভাজাগুলো দিয়ে দেবো। জল কমে এসেছে আর মাংসটা সেদ্ধ হয়ে এসেছে। তো একটা নারকেলের থেকে আমি দুধ বার করে নিয়েছি। এই নারকেলটা প্রথমে খুঁড়ে
তারপরে শিলে বেটে নেটে বা কিংবা কাপড়ের মধ্য দিয়ে চেপে নিলে রসটা বেরিয়ে যাবে। এই দুধটা, এটা হলো নারকেলের দুধ। আর আপনারা চাইলে বাজারেও কিনতে পাওয়া যায় কোকোনাট পাউডার, সেটাও জলে গুলে নিয়ে ব্যবহার করতে পারেন। তো এবার এই নারকেলের দুধটা দিয়ে দেবো। দিয়ে একটু মিশিয়ে নিয়ে 3 মিনিট ফুটিয়ে নেব। নিয়ে মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার গরম মশলা দেবো। তো গরম মশলাটা বেটে নেব। গরম মশলা 1.5 ইঞ্চি মতো লম্বা দারুচিনি, আর 9টা এলাচ, আর 9টা লবঙ্গ, এগুলো একসাথে সব বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে এবার খাবার পালা। গরম গরম হাঁসের মাংস আছে, ডিম আছে, পালং শাকের ঘন্ট আছে, অনেক কিছু হচ্ছে আজকে রান্না। দেখতে যা সুন্দর হয়েছে না, আজকে দুপুরের খাওয়াটাও জমে যাবে। বানানো হয়ে গেছে হাঁসের মাংস। খুব সুন্দর হয়েছে। ও পাখি, মাংস খেতে কেমন হলো? দারুন। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।